জীবজন্তুর দুনিয়ায় সাপ এবং বেজিকে একজন আরেকজনের বড় শত্রু হিসেবে জানা যায়। হয়তো আপনি দেখেছেন তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য একজন আরেকজনের সঙ্গে লড়াই করছে। তখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে, কেন সাপের বিষ বেজির উপরে কাজ করে না? বেজি কি নিজে থেকে বিষাক্ত? তাহলে এটার জবাব হচ্ছে না। কিন্তু এরকমটা নয় যে প্রত্যেকবার বেজি সাপের বিষ থেকে বেঁচে যায়। বেশিরভাগ সাপ এবং বেজির লড়াইয়ে 20% বেশি বেজি এই লড়াইয়ে মারা যায়। তো আজকে আমরা আপনাদের জন্য এরকমই কিছু ভিডিও নিয়ে এসেছি যা দেখে আপনাদের হৃদয় শুকিয়ে যাবে। কিং কোবরা ভার্সেস মঙ্গুস, এ কথা তো আপনি শুনেছেনই। এবারে ভিডিও দেখুন। কিং কোবরা বলা এই সাপ আজ এই বেজির সামনে কিভাবে ভেজা বিড়ালের মতো নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে। কিং কোবরা প্রায় 18 ফিট পর্যন্ত হতে পারে, আর যার বিষ একটি হাতিকেও মেরে ফেলতে সক্ষম। আর আজকে এই ছোট্ট বেজির সামনে তাকে অনেক দুর্বল দেখাচ্ছে। বেজিটি এই সাপের উপর এমনভাবে আক্রমণ করেছে যেন জমিনে থাকা কোনো ছোট পোকামাকড়। সাপের জন্য পানি অথবা কাদায় দ্রুত চলা এতটা সহজ নয়। চালাক বেজি এখানে তার পুরো সুযোগ উঠাচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকা লোকেরাও এই দৃশ্যটি দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না, কেননা এই দুজনের লড়াইয়ের মধ্যে পড়া অনেক ভয়ঙ্কর এবং জীবন যাওয়ার মতো হতে পারে। তাদের দুজনের লড়াই দেখে মনে হচ্ছে এই দুজনের মধ্যে যে কোনো একজনের মৃত্যু আজ নিশ্চিত। এইভাবে বেজিটি সাপটিকে নিজের মুখে কামড় দিয়ে আধমরা করে দিয়েছে। সাপটির বাঁচার আশা একদমই কম। তবে সাপটি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেজির সঙ্গে লড়াই করে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে তার জীবন বেজিটির কাছে দিয়ে দিতে হয়। তারপর বেজিটি তাকে তার মুখে কামড়ে ধরে তার ভোজন বানানোর জন্য নিয়ে যায়। মঙ্গুস ভার্সেস ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বার এতটাই বিষ আর এটি এতটাই বিষাক্ত যার এক ছোবলে প্রায় 15 জন মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু এই কথায় এই বেজির কিছু আসে যায় না, কেননা একটি বেজি প্রায় সময় সাপের বিষ থেকে বাঁচার ক্ষমতা রাখে। এখানে একটি বেজি সাপের আশেপাশে ঘুরতে থাকে এবং তাকে বিরক্ত করে আর তাকে ক্লান্ত করতে যাচ্ছে, যেন ঠিক সময় আসার সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করে তার শিকার বানাতে পারে। আর সাপটিও সব দিক থেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। কিন্তু বেজির ধারালো দাঁতের কামড়ে কতক্ষণই বা বেচারা সাপ টিকতে পারবে? সাপ নিজেকে বাঁচাতে কিছুই করতে পারত না। এর আগেই বেজিটি হঠাৎ করে সাপের উপরে আক্রমণ করে বসে আর সাপটিকে এক ঝটকাতে আধমরা বানিয়ে দেয়। এইভাবে বেজিটি সাপটিকে নিজের মুখে কামড়ে ধরে তার শিকার বানিয়ে নেয়। এখন আপনাকে নিয়ে যাচ্ছি ব্ল্যাক মাম্বা এবং মঙ্গুসের আরো একটি লড়াই দেখতে, যেখানে এই ব্ল্যাক মাম্বা গাছে চড়ে আরাম করছিল, কিন্তু তখন এই বেজিটি তা দেখে ফেলে। আর এই বেজি এখানেও সাপের জীবনের পেছনে পড়ে গেছে। বেচারা সাপ হয়তো ভাবছে, যেখানে এত সব জীবজন্তু এবং মানুষও আমার কাছে আসতে ভয় পায়, সেখানে এতটুকু বেজি আমার ইজ্জতের ফালুদা বানাতে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বেজিটি সাপ পর্যন্ত পৌঁছে তার উপর আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু এই গাছ কোথাও না কোথাও সাপকে বাঁচানোর চেষ্টা করছে। বেজিটি যেভাবেই হোক সাপের মাথায় কামড় দিয়ে তাকে শিকার বানানোর চেষ্টা করে, কিন্তু সাপটি পুরোপুরি সতর্ক আছে এবং 1 সেকেন্ডের জন্য নিজের নজর বেজির উপর থেকে সরাচ্ছে না। অনেক চেষ্টার পরও বেজিটি সাপের ওপর আক্রমণ করতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। কিন্তু এ মহাশয় এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার পাত্র নয়। মনে হচ্ছে সাপকে তার জীবন বাঁচানোর জন্য এই গাছেই লটকে থাকা লাগবে। কোবরা ভার্সেস মঙ্গুস। যখন সময় খারাপ যায় তখন যতই চেষ্টা করো না কেন কোনো লাভ নেই। এরকম কিছুই এই ভিডিওতে এই সাপটির সঙ্গে হয়েছে, যে কিনা চলতে চলতে নিজের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর শত্রুর সঙ্গে টক্কর খেয়ে যায়। এখন একটি কোবরা এবং বেজি সামনাসামনি হলে লড়াই তো হবেই। হঠাৎ করে সাপটি অনেক রাগের সঙ্গে নিজের পুরো শক্তি দিয়ে বেজির উপরে শুধু আক্রমণ নয় বরঞ্চ বারবার আক্রমণ করতে থাকে, কিন্তু বেজির দ্রুত আক্রমণ এবং শক্তির কাছে সাপ বরাবরই পরাজিত হয়। তখনই এই বেজিটি সাপের মাথায় অনেক বড়সড় আক্রমণ করে। সাপটি আর ওঠে না এবং এরপর বেজিটি সাপটিকে নিজের শিকার বানিয়ে নেয়। বেজি সাইজে ছোট হলেও এই সাইজে তার অনেক বড় শক্তি। বেজিরা ছোট আকারের জন্যই এদের মধ্যে অনেক ফুর্তি এবং তেজ রয়েছে। জায়ান্ট কোবরা ভার্সেস ইয়েলো মঙ্গুস। এখানে এই বিশাল এবং ভয়ঙ্কর কোবরা
হয়তো এই জায়গা থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে, কিন্তু সেখানে দুইটি বেজি উপস্থিত হয়েছে। হয়তো তারা দেখতে ছোট কিংবা বড় সাপ হলেও তাদের সঙ্গে পাঙ্গা নিতে 10 বার ভাবে। এই বেজিকে দেখে মনে হচ্ছে সাপটি তাদের ভয়ে বাঁচার জন্য কোনায় নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু এখানে সে নিজের ভারী শরীরের জন্য পড়ে যায় আর খুব সহজে বেজিগুলোর চোখে পড়ে যায়। সাপটিকে দেখে বেজি তার উপরে আক্রমণ করে বসে। এখন সাপকে জবাব দিয়ে উল্টো আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এটি বেজির উপর পুরো শক্তিতে আক্রমণ করার জন্য দ্রুত ঝাঁপিয়ে পড়ে। তখন এই সাপটি বেজির উপর একটি ভয়ঙ্কর হামলা করে এবং তাকে দূরে ভাগিয়ে দেয়। তখন দ্বিতীয় বেজিটি সাপটিকে দেখেই পিছনে সরে যায় এবং সাপের আশেপাশেও আসেনি। সাপটির এরকম ভয়ঙ্কর আক্রমণে বেজিটি একটি কথাই হয়তো বুঝতে পেরে গেছে, নিজের থেকে বড়র সামনে মুখ খুলতে নেই। ইয়েলো মঙ্গুস ভার্সেস কোবরা। আপনারা কি জানেন কাঠবিড়ালি একটি সারভাইভাল প্রাণী, যে বাদাম এবং অন্যান্য খাবারের সঙ্গে কিছু কিছু ছোট ছোট জীবজন্তু খেয়ে থাকে। কিন্তু কাঠবিড়ালি হয়তো জানে না এখন সে যাকে ধরতে যাচ্ছে সে একটি কোবরা স্নেক, যা কিনা কাঠবিড়ালির থেকে অনেক ভয়ঙ্কর। কিন্তু তারপরও কাঠবিড়ালি তার ধারালো দাঁত দিয়ে সাপের লেজে কামড় বসিয়ে দেয়, আর তখন সাপ সতর্ক হয়ে যায়। সাপের একটি ছোবলই কাঠবিড়ালির জীবন নিয়ে নিতে পারে। কিন্তু হঠাৎ করে কাঠবিড়ালি একটি ঘাসের ছোঁয়াতে লাফ দিয়ে সরে যায়, যার ভয়ে সে বুঝতে পেরে যায় সাপের সঙ্গে পাঙ্গা নেওয়া তার জন্য ঠিক হবে না, এবং সঙ্গে সঙ্গে সে সেখান থেকে ভেগে যায়। আর তখন ওইখানে থাকা বেজি সাপটিকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে দৌড়ে সাপের কাছে চলে যায়। আর দুই দুশমন একজন আরেকজনের মুখোমুখি হয়ে যায়, আর বেজি সাপের আশেপাশে ঘুরতে শুরু করে এবং তাকে আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে। আর তখনই সাপটি বেজির উপর আক্রমণ করে এই যুদ্ধ শুরু করে দেয়। আর তখনই সাপ জেতার জন্য নিজের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি করে, যার জবাব বেজির কাছে ছিল না। বেজিটি হঠাৎ করে সাপের এরকম ভয়ঙ্কর আক্রমণ দেখে ভয়ে এবং ব্যথায় চিল্লাতে শুরু করে, আর সাপটি পুরোপুরি সাহসের সঙ্গে বেজির মুখোমুখি হয়ে যায় এবং তাকে ভাগিয়ে শেষ পর্যন্ত তার জিতের জন্য হক আদায় করল। কেপ কোবরা ভার্সেস মঙ্গুস। বাইরে তো বাইরে, কিন্তু এদের লড়াই ঘর পর্যন্ত চলে এসেছে। একবার দেখুন এই ভিডিওটি। হয়তো এই বেজিটি বুঝতে পেরে গেছে যে শত্রু কোথাও না কোথাও ঘরেই রয়েছে এবং কোনো সময় নষ্ট না করে তাকে সব জায়গায় খুঁজতে শুরু করে। তখন এই বেজিটি তার সামনে একটি কেপ কোবরা দেখতে পায়। একটি কেপ কোবরা 1.2 থেকে 1.6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু এই বেজির জন্য এটি তার শিকার ছাড়া কিছুই নয়। সে খুব দ্রুত সাপটির কাছে চলে যায় এবং তার উপর আক্রমণ করা শুরু করে দেয়। এই বেজির এরকম আক্রমণাত্মক রূপ দেখে সাপটি শুধু কোনো উপায়ে এই ঘর থেকে বের হতে চাচ্ছে। তখন সে নিজেকে সুরক্ষিত করে নিজের এই কৌশলে সফল হয়ে যায়। কিন্তু বেজি এত সহজে কিভাবে সাপকে যেতে দেবে? সে এখনো সাপের পিছে হাত ধুয়ে পড়ে গেছে, কিন্তু সাপ এটি অনেক ভালো করে জানে যে লড়াইয়ে জেতা তার পক্ষে সম্ভব নয়। সেই জন্য সে তার পুরো জোর লাগিয়ে দ্রুত বেজির থেকে বাঁচার জন্য ভাগছে। এবং নিজের জীবন বাঁচানোর জন্য গর্তের ভিতর ঢুকে যায়। কিন্তু তারপরও বেজি থেমে যায়নি এবং সাপটির পিছে নিজেও গর্তের ভিতর ঢুকে যায়। মনে হচ্ছে আজ বেজিটি সাপটিকে পাতালে পাঠিয়ে ছাড়বে। স্নেক ভার্সেস মঙ্গুস। জীবজন্তুদের দুনিয়ায় এরকম কিছু ঘটনাও রয়েছে যা দেখে আপনাদের হৃদয় কষ্ট পাবে। এই ভিডিও দেখুন, হয়তো আপনি এরকম কিছু অনুভব করবেন। একে দেখে এরকম মনে হচ্ছে যেন এই সাপটি এখানে ফেসে আছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ছোট্ট বেজিটি একে তার খাবার বানানোর চেষ্টা করছে। কিন্তু সাপটির জবাবি আক্রমণ দেখে বেজির হুঁশ উড়ে যায় এবং সে ভয়ে ভেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরই এই বেজিটি তার সঙ্গীদের নিয়ে আবারও ফেরত আসে এবং দুটি ছোট বেজি সাপের কাছে আসার চেষ্টা তো করে, কিন্তু সক্ষম হয় না। কিন্তু তখনই তাদের সঙ্গে থাকা এই বড় বেজিটি সাপের কাছে এসে তার একটি ভুলের জন্য অপেক্ষা করতে থাকে, আর হঠাৎ করে সাপ নিজেকে বাঁচানোর জন্য তাকে আক্রমণ করে। এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। বেজিটি সঠিক সময়ের অপেক্ষা করতে করতে অনেক ফুর্তির সঙ্গে ওই সাপের মাথায় কামড় দিয়ে তাকে আস্তে করে মেরে ফেলে। আসলে এই সাপটির অনেক কষ্টদায়ক মৃত্যু হয়েছে, কিন্তু এতে তাদের কিছুই আসে যায় না, বরং সব বেজি দাওয়াত খেতে চলে আসে। তো এই ছিল সাপ এবং বেজির কিছু ভয়ঙ্কর লড়াই। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন
ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।